হ্যালো স্টুডেন্টস, ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা তোমরা চেয়েছিলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন পেপারগুলো দেওয়ার জন্য। দেখো এখানে রয়েছে গণিত কোশ্চেন পেপার। যদি কোনো কোশ্চেনে আনসার ভুল করা থাকে তোমাদের সহপাঠী করেছে, এই আনসারগুলো দেখো না, তোমাদের মতো করে করে নেওয়ার চেষ্টা করো। যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানিও, আমি উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো রয়েছে আমার পেন্সিলটি লম্বায় 8 কিমি, মিটার না সেমি, কোনটা হবে? অবশ্যই তোমার পেন্সিলের দৈর্ঘ্য মাপো সেমিতে, তাহলে সেমিই হবে। সম্পূর্ণ অংশ বলতে বোঝায় এক অংশ। বাহ। তারপর রয়েছে 24 মাস সমান কত বছর? 2 বছর। অবশ্যই, মানে 12 মাসে 1 বছর হলে 24 মাস সমান 2 বছর। 0.7 অংশ মানে কত অংশ? হ্যাঁ, 10 ভাগের 7 ভাগ। দশমিকের পর 7 আছে মানে নিচে একের গায়ে, দশমিকের পর একটা সংখ্যা আছে, ওই জন্য নিচে একের গায়ে একটা শূন্য হবে। লব ও হর থাকে দশমিক ভগ্নাংশে উৎপাদকে না সামান্য ভগ্নাংশে? অবশ্যই সামান্য ভগ্নাংশে। 4 কিলোমিটার সমান কত মিটার? কিলোমিটার থেকে মিটার করতে হলে তোমরা জানো 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে কত করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1000 দিয়ে গুণ করলে 4000। ওকে। তারপর রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো। 1 ঘন্টার থেকে 50 মিনিট বড়, সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। তারপর রয়েছে ভাজক হলো, ভাজক 7 হলে ভাগশেষ 8 হতে পারে। ভাজক 7 হলে ভাগশেষ 8 হতে পারে, পারে না, কারণ 7 ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, এখানে ভাজকের চেয়ে তো বড় হয়ে যাচ্ছে। তারপর রয়েছে 1 লেস দেন 6/7 মানে 7 ভাগের 6 ভাগ। 7 ভাগের 6 ভাগের থেকে কি 1 ভাগটা ছোট? দেখো ছোট দেখিয়েছে, সেটাও মিথ্যা। 1 ভাগ সবসময় বড় হয়। তারপর রয়েছে ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। ভগ্নাংশের হরটা যখন একই রাখা হয়, লবটা যদি আমরা বাড়াই অবশ্যই মানটা বাড়ে। ঠিক আছে, দেখো তারপর রয়েছে শূন্যস্থান পূরণ। 4 বছর সমান কত মাস? সেটাকে 12 দিয়ে গুণ করলেই পারবে। 1 বছর মানে 12। এ কি করেছে, ভুল করে দিয়েছে। তারপর রয়েছে দেখো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তারপর রয়েছে 13 গুণিত কত সমান 520। ওটার সাথে 520কে 13 দিয়ে ভাগ করলেই এই উত্তরটা পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এটা ঠিকই আছে। 4 13 52 হয়, তার আগে একটা শূন্য মানে 40ই হয়। ঠিকই আছে। তারপর রয়েছে 1 বিয়োগ 3 ভাগ 3/7 মানে 7 ভাগের 3 ভাগ মানে কত? নিচে 7 হবে, ওপরে কত হবে? 4 হবে। ঠিক আছে, করে নিও বিয়োগটা। 100 সেমি সমান কত মিটার? 1 সেন্টিমিটার সমান যদি 100 সেন্টিমিটার থেকে মিটার কয় ঘর যাচ্ছে? 2 ঘর, তাহলে 100 দিয়ে ভাগ হবে, ভাগ করলে 1 মিটার উত্তর হবে। ঠিক আছে। তারপর 4-এর দাগে দেখো স্তম্ভ মেলানো রয়েছে। দেখো স্তম্ভ মেলানো অর্ধেক বলতে বুঝি সবসময় 2 ভাগের 1 ভাগ। তারপরে বলা হয়েছে দেখো সমান 5 ভাগের 4 ভাগ বলতে বুঝি নিচে 5 ওপরে 4, যে হর 5। ঠিকই আছে। তারপর হচ্ছে হর 7 লব 5 হলে ভগ্নাংশটি হবে ওপরে 5 নিচে 7। ঠিকই আছে, বাহ। নেক্সট রয়েছে চিত্রটিতে ভগ্নাংশ হলো, চিত্রটির ভগ্নাংশ কত হবে? দেখো তো কয় ভাগের কয় ভাগ রয়েছে। চিত্রটির ভগ্নাংশ হবে 8 ভাগ সমান ভাগ করা আছে, তার 3টে ভাগ কালার করা আছে, মানে 8 ভাগের 3 ভাগ। ঠিকই হয়েছে। দেখো তারপর বলেছে যে কোনো 3টি করো। 200 মাস সমান কত বছর কত মাস? 12 দিয়ে ভাগ করলে যে উত্তরটা পাবে, তারপর একটা ভাগফল পাবে, সেটা হবে মাস বছর এবং ভাগশেষটা হবে মাস। 1 কিগ্রা আলুর দাম 24 টাকা হলে হাফ কিগ্রা আলুর দাম 1/2 সমান সবসময় হাফ। ঠিক আছে, তাকে অর্ধেক বলা হয়। অর্ধেক কিগ্রা আলুর দাম কত হবে? 12 টাকা হবে, যেহেতু অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি, এটা ভাগ করে পাবে তোমরা। তারপর ঘরেরটা দেখো তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। 7 1/7 যুক্ত 2/7 যুক্ত 4/7 সমান কত হবে? সমান 7/7 সমান 1। বাহ, ভালো হয়েছে, ঠিক হয়েছে এটা। তারপর দেখো তোমাদের বড় অঙ্ক দিয়েছে, একটু লেখা পড়ে করতে হবে। আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম। আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম আদা নিলাম। দাদার ব্যাগে 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মসুর ডাল ও 1 কিগ্রা আটা আছে। কার ব্যাগ বেশি ভারী?
কিভাবে পাবে? তোমার ব্যাগে কি কি আছে, যেইগুলো আছে তোমার ব্যাগে বলা আছে সেগুলো সব যোগ করো। দেখো তোমার ব্যাগে কতটা আছে। পাশে আবার দাদার ব্যাগে আছে বলে দাদার ব্যাগে যেগুলো আছে সেগুলো সমস্ত যোগ করো, দেখতেই পাবে কারটা বেশি ভারী। ওকে, তারপরে বলেছে গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার, দেখো এটা তোমাদের বই রয়েছে, করা রয়েছে, এটা আর বলছি না কিভাবে করবে, শুধু শুধু সময় নষ্ট হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, যদি অসুবিধা হয় তাহলে জানিও, আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো, পরের সাবজেক্টের কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি।